যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে বিজেপি নেতাকর্মীদের বাসে হামলা, ভাঙল বাসের কাচ, আহত এক বিজেপি কর্মী। রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। সোনামুখী বিধানসভা এবং ইন্দাস বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্রসায়ের গরুহাটতলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা ছিল। সেখানে গিয়েছিলেন সোনামুখী ব্লক এলাকা থেকে একাধিক বাসে করে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির অভিযোগ, সভা শেষে যখন বাসগুলি বিজেপি কর্মী সমর্থকে নিয়ে পাত্রসায়ের থেকে সোনামুখীর দিকে ফিরছিল, অভিযোগ ঠিক তখনই ধানসিমলা রেলগেট সংলগ্ন এলাকায় এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসের ওপর হামলা চালায়। ছুটতে থাকে ইটের ঘায়ে একটি বাসের জানালার কাচ ভেঙে গুঁড়ো হয়ে যায়। আহত হন এক বিজেপি কর্মী। এরপর এই বাসে থাকা অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এবং আরও বাস থেকে বিজেপি কর্মী সমর্থকেরা সকলেই ধানসিমলায় বাঁকুড়া বর্ধমান রাজ্য সড়কে অবরোধ করে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। বিজেপি কর্মী সমর্থকেরা হাতে বড় বড় বাঁশ, লাঠি, সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি। তিনি কথা বলেন পুলিশের সঙ্গে, পরে পথ অবরোধ তুলে নেন। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। সোনামুখী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, এটা বিজেপির মিথ্যা অপপ্রচার। তৃণমূল কর্মীদের অন্যান্য কাজে আছে, তারা সেই কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আজকে পাত্রসায়েরে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় যোগী মহারাজ মহাশয়ের জনসভা ছিল। সেই জনসভা থেকে ফেরার পথে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধানসিমলার রেলগেটের একটু আগে এখানে এরা আমাদের বাসে পাথর ছোড়ে, বাসটির নাম হচ্ছে কমলাকান্ত, বাসটিতে পাথর মেরে কাজ ভেঙে দিয়েছে এবং আমাদের একজন কার্যকর্তার হাতে লেগেছে, তিনি আহত হয়েছেন। তার হাতে ভীষণ চোট লেগেছে, হাতটা তার রাখা ছিল এরকম করে কাছের সাইডে, তো কাজ ভেঙে তার হাতে লেগেছে। তো তৃণমূলের এই কাপুরুষ দুষ্কৃতীদের বলবো, যদি তারা বাপের বেটা হয়ে থাকে সামনাসামনি রাস্তায় আসুক, ওই পাথর ছোড়া পেছন থেকে বার করে দেব 4 তারিখের পরে। হ্যাঁ, সেখানে আমাদের কার্যকর্তারা রাস্তা অবরোধ করেছিল। এখন পুলিশ আশ্বস্ত করেছে যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে। তার জন্য আমরা এখনই যাচ্ছি ওকে হসপিটালে চিকিৎসা করে থানায় অভিযোগ জানাতে। আমাদের প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ ছিল। ভয় পাচ্ছে, কাপুরুষগুলো ভয় পাচ্ছে, আর ওরা জানে না ওর কোনো নেতা 4 তারিখের পরে ওর পাশে থাকবে না। ওর 4 তারিখের পরে ওর কোনো নেতা থাকবে না ওর পাশে। এই মানুষগুলো এখনো বুঝতে পারছে না যে তাদের 4 তারিখের পরে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা বলবো সবাইকে যে ওই সমস্ত মানুষদের তাদের শুভবুদ্ধি হোক, তারা এসব অপকর্ম না করুক, তাদের যদি লড়াই করার সবটাকে রাস্তায় আসুক, আমরা আছি। একটা বাসই ভাঙচুর হয়েছে, কমলাকান্ত বাসটার নাম। প্রতিক্রিয়ার কি লোক? আজকে বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা ছিল, এটা আমি জানি। সেখান থেকে নাকি বিজেপির কর্মী সমর্থকরা মিটিং সেরে ফেরার পথে ধানসিমলা অঞ্চলের কাছে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের কংগ্রেস কর্মী সমর্থকরা নাকি বাসে ঢিল ছোড়ে কাঁচ ভেঙে যায়, তাতে নাকি 2-1 জন নাকি আহত হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে বিজেপির প্রার্থী ধানসিমলা অঞ্চলে পথ অবরোধ করে। এই ধরনের ঘটনার কথা আমার কাছে প্রশাসনিক স্তর থেকে আসেনি, কিন্তু আমার কানে এসেছে। যে ধরনেরই এই ধরনের ঘটনাকে আমি কী বলবো, এই ধরনের ঘটনা অনভিপ্রেত, এই ধরনের ঘটনাকে আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটুক। তবে এটা বিজেপির একটা নেগেটিভ ন্যারেটিভ, মিথ্যাচার। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে শাসক দল তৃণমূলের উপরে তার অভিযোগ করছে। এটা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আরও অনেক কাজ আছে এবং তারা সেই কাজে ব্যস্ত আছে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই ধরনের কাজে জড়িত হতে পারে। আরও অন্যান্য দল আছে, তাদের তরফ থেকে ঘটনা ঘটে থাকতে পারে। সবসময় তৃণমূলকেই দোষারোপ করা, এটা এদের কাছে একটা বদভ্যাসে পরিণত হয়েছে। মিথ্যাচার এদের একটা পরম্পরায় পরিণত হয়েছে। তো এই ঘটনা আমি নিন্দা করছি এবং এতে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়িত নয়, সে ব্যাপারে আমি জানি, আমি নিশ্চিত
তারা দলের প্রচার নিয়ে ব্যস্ত, বিজেপির মিটিংয়ে হামলা করার জন্যে তারা বসে নেই। কি বলবো আর, থ্যাংক ইউ। আচ্ছা।